আমরা এখন গ্রেডিয়েন্ট এবং হ্যাচ নিয়ে কথা বলবো। তো মনে করি এটা হচ্ছে আমার একটা এরিয়া, এই এরিয়ার মাঝখানে আমি গ্রেডিয়েন্ট বা হ্যাচ এই টাইপের কাজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে বাম দিকে হ্যাচ এটাতে ক্লিক দিতে হবে। হ্যাচে ক্লিক দিলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। তো এখানে অনেক রকম অপশন আছে, যেমন টাইপ, হ্যাচ টাইপটা কেমন হবে। তো হ্যাচটা আমাদের কিরকম কাজে লাগে, কখনো দেখা যাচ্ছে যে যে ইট ইট এরকম ডিজাইন করতে হয় ড্রয়িং এ, তো তখন এই হ্যাচটা আর কি ইউজ করা হয়, আর কি ইউজ করে আমরা এটা করতে পারি। আমাদের যে টাইপ আছে এটা তিন রকম হতে পারে, কাস্টম হতে পারে, ইউজার ডিফাইন্ড হতে পারে, প্রি ডিফাইন্ড। আমরা প্রি ডিফাইন্ড রাখি। প্যাটার্ন, হ্যাচের প্যাটার্নের অনেক নাম, এখানে এইরকম বিভিন্ন ধরনের প্যাটার্নের কোনো অভাব নাই। তো আমরা এখানে গেলে বিভিন্ন এএনএসআই, আইএসও, আদার প্রি ডিফাইন্ড, কাস্টমাইজ ভাবে আমরা হ্যাচের ডিজাইন করতে পারি। তো এএনএসআই কথার কথা আমি প্রথমে এইটাই রাখলাম, রেখে ওকে দিলাম। তো এটা হ্যাচ আঁকাবো। এখন অ্যাঙ্গেল কত ডিগ্রিতে হবে হ্যাচের, সেটা এখান থেকে আমরা দিতে পারবো। স্কেল, এটা আমরা স্কেল ছোট বড় করতে পারবো। আপাতত যেরকম আছে সেরকমই থাকুক। তো হ্যাচটা নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, অ্যাড সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক দিতে হবে। দিলে আমি যে অবজেক্টটার মধ্যে হ্যাচ করতে চাই সেখানে ক্লিক দিব, এন্টার করলে ওই ডায়লগ বক্সটা আবার আসবে। তারপর ওকে দিয়ে দিলেই এইরকম হয়ে যাচ্ছে আমাদের হ্যাচটা। হচ্ছে এই যে হয়ে গেল, এটা হচ্ছে আমাদের হ্যাচ। এখানে আমি ডাবল ক্লিক দিলে আবার ওই সেম ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমি কথার কথা অ্যাঙ্গেল 30 ডিগ্রি করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হয় দেখা যায়, দেখেন এই যে এটা যে বরাবর ছিল তার থেকে 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে। এটা হচ্ছে আমার হ্যাচের মোটামুটি একটা বৈশিষ্ট্য। তো এখানে আমি আবার ডাবল ক্লিক দিলাম, যেটাকে আমি 30 না, এটা 0ই থাকুক, সমস্যা নেই। স্কেলটাকে একটু ছোট বড় করে দেখি কি হয়। 1.5 করলাম, পুরো ওকে দিলাম। দেখা যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা হচ্ছে, রাইট? তো আমি ফাঁকা ফাঁকা এই কনসেন্ট্রেশনটা অ্যাডজাস্ট স্কেলিং এর মাধ্যমে করতে পারি। তো আমি আপাতত ওই 1ই রাখবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে হ্যাচ। এই হ্যাচটাকে আমি চাইলে এখান থেকে এভাবে করে সরিয়ে অন্য জায়গাতে রাখতে পারি, রাইট? এই এরিয়ার ঠিক সমান পরিমাণ এই হ্যাচটা এখানে ক্রিয়েট হবে। এই হলো ব্যাপার। এখানে ডাবল ক্লিক দিলে এই ডায়লগ বক্সটা চলে আসবে, রাইট? তো হ্যাচের মাধ্যমে আমরা সলিড কালারও করতে পারি আর কি এর মধ্যে। সেটা কিভাবে দেখায়, হ্যাচে গেলাম, এই যে এএনএসআই এইখানে এর পাশে গেলাম, যাওয়ার পরে আদার প্রি ডিফাইন্ড যে সলিড, এটাকে যদি আমি সিলেক্ট করি ওকে, তাহলেই হচ্ছে আমার এটা সলিড হয়ে যাবে। এবং সলিডের কি টাইপের কালারটা হবে সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। কথার কথা আমি রেড দিলাম, তারপরে অ্যাড সিলেক্ট অবজেক্ট গেলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, রেড আছে, ওকে দিলাম, এই যে লাল। এভাবে করে আমরা হ্যাচের মাধ্যমে যে কোনো একটা সলিড কালারও করতে পারি। এটাকেও আবার এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা চাইলে সরাতে পারি এভাবে করে। অর্থটা অন অফ করে দিই, এখানে রেখে। এবার আসুক গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে দেখি। গ্রেডিয়েন্টে ক্লিক দিলাম, এখানে দুটো অপশন, ওয়ান কালার, টু কালার। তো আমি ওয়ান কালার রাখলাম। এই যে স্কেলটাকে আমি এভাবে কম বেশি করে গ্রেডিয়েন্টের মানটা চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এটা গ্রেডিয়েন্ট, একই সিস্টেম। তো এখান থেকে অ্যাঙ্গেলটা আমি চাইলে দিতে পারি বিভিন্ন অ্যাঙ্গেল। আগের মতো অ্যাঙ্গেল দিলে কি হবে এটা করে দেখবেন, তাইলে হবে। আর ওরিয়েন্টেশন সেন্টার, এটা আমি তুলে দিলে সেন্টার বাদে একটু সাইডের দিকে চলে যাবে, এই আর কি। আমি সেন্টারটি রাখি। তারপরে অ্যাড সিলেক্ট অবজেক্ট, এটা নিলাম, নেওয়ার পরে এপ্লাই ক্লিক দিব, এন্টার প্রেস করবো, দেন ওকে দিব। ব্যাস, এটা হলো, হয়ে গেল আমার গ্রেডিয়েন্ট। একেও আমি কিন্তু চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি। এর গায়ে একটা ক্লিক মোটামুটি দিলে জায়গায় ধরে এই জায়গাটাতে আমি রেখে দিতে পারবো, রাইট? তো আবার আমরা গ্রেডিয়েন্টটাতে আরেকবার যাই। গ্রেডিয়েন্টটাতে যাওয়ার পর আমি চাইলে টু কালারও নিতে পারি। টু কালার নিয়ে কালার ওয়ান সিলেক্ট করলাম, কথার কথা কালার টু আমি বিভিন্ন ইন্ডেক্স কালার থেকে সিলেক্ট করতে পারি, যেভাবে সিলেক্ট করলাম। বা ওটা না, আমি ব্লু সিলেক্ট করলাম, দিয়ে দিলাম। দেন আমার দুই রকম কম্বিনেশন হয়ে গেল। বিভিন্ন রকম কম্বিনেশন এখান থেকে আমরা মোটামুটি করতে পারি। ইন্ডেক্স কালার দিয়েও করতে পারি, টু কালার দিয়েও করতে পারি। ঘটনা দুটো কালার একসাথে করলে এরকম সলিডও, মানে একটা পার্টিকুলার কালারও করা যাবে আর কি গ্রেডিয়েন্টের মাধ্যমে। যেমন এখানে আমি দুইটা একই কালার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অ্যাড সিলেক্ট অবজেক্টে যে অবজেক্টটাকে সিলেক্ট করবো, এন্টার দিব, দেওয়ার পরে ওকে প্রেস করবো, পুরোটা নীল হয়ে যাবে, রাইট? তো তাহলে এভাবে আমরা গ্রেডিয়েন্ট দিয়েও একটা পুরো কালার করতে পারি, হ্যাচ দিয়েও করতে পারি। এই হচ্ছে ঘটনা। তো গ্রেডিয়েন্ট আর হ্যাচ এরকমই। এছাড়া আসলে এখানে তেমন কিছু নেই। আমরা এই সবগুলোকে সিলেক্ট করি, ডিলিট করি, রাইট? আচ্ছা, তাহলে আমরা গ্রেডিয়েন্ট,
হ্যাচ এগুলো দেখলাম। তো আমরা সার্কেলের মধ্যেও একইভাবে করতে পারি, যে এটা ধর কথা কথা এটা একটা সার্কেল, এই সার্কেলের মধ্যেটা আমি গ্রেডিয়েন্ট বা হ্যাচ একইভাবে অ্যাপ্লাই করা যায়। আমি গ্রেডিয়েন্ট নিলাম, ওয়ান কালার থাক, ওয়ান কালারে গেলাম, ওয়ান কালারে যাওয়ার পরে অ্যাড সিলেক্ট অফ এর গায়ে ক্লিক দিলাম, এন্টার দিলাম, দেন ওকে দিলেই আমার এর মধ্যে গ্রেডিয়েন্টটা হয়ে যাবে। তো এই ছিল গ্রেডিয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।